রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের ভিডিও ফুটেজ পাঠাবেন বিরোধী দলনেতার অফিস। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, বিস্তারিত জানাও। দেখো, আজকে শুভেন্দু অধিকারী পুরুলিয়া থেকে যখন ফিরছিলেন তখন চন্দ্রকোনা চৌরাস্তার ওপরে তার গাড়িতে যেভাবে হামলা করা হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে বেশ কয়েকজন যুবক তারা হামলা চালান এবং সেই ঘটনায় ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী এফআইআরও করেছেন। আর সেই ঘটনাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর অফিসের সঙ্গে যোগাযোগ করেছেন। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যে আধিকারিকরা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছেন। এমনকি এই গোটা ঘটনার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ ভিডিও ফুটেজও বিরোধী দলনেতার অফিস থেকে চাওয়া হয়েছে বা বিরোধী দলনেতার অফিস থেকে স্বরাষ্ট্র মন্ত্রক চেয়েছে এবং ইতিমধ্যেই সেই ফুটেজ পাঠানো হয়েছে বলেই আমরা জানতে পারছি। এখন দেখার বিষয় যে এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা কি পদক্ষেপ করে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের দেখার। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং যে ঘটনা ঘটেছে আজ চন্দ্রকোনা রোডের কাছে, সেখানে বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ, তারপরে তিনি সোজা থানায় চলে যান, একেবারে রণংদেহী মেজাজে সেখানে বসে পড়েন। তিনি কি জানিয়েছিলেন তারপরে শোনাবো আপনাদের। 10 থেকে 12 জন, সামনে 8 থেকে 10 জন পুলিশ তাদেরকে কোলে করছে। কাঠের বাটাম, মোটা বাঁশ, আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে। আর এই লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। পুলিশ তো কোলাকুলি করছে, ওদের খবর দিয়েছে তো পুলিশ, আর খবর তো পুলিশ দিয়েছে। এই টাইমে এই পাশ দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। এটা তো মডেল। এই এসপি বারুইপুরে একই ঘটনা ঘটেছিল। এই অরুণ গোপরা তখন বারুইপুর থানায় ছিল। ওই জন্য আনা কাল হয়েছে। থেকে চলছে। কালকে খড়গপুরে আমাকে 7 জায়গায় আটকানোর প্ল্যান ছিল, করতে পারেনি। দেবরাতে 3 জায়গায় প্ল্যান ছিল, করতে পারেনি। আজকে এখানে করেছে, ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। সরাসরি চলে যাবো। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তের যে পরিস্থিতি প্রথমে